বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ। আজকে একটু কথা বলবো দেশের চলমান ইস্যু নিয়ে, রিসেন্ট সার্কামস্টেন্সে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন একটি সরকার পতিত হওয়ার পরে বাংলাদেশে চলছে ইন্টারিম গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে উপদেষ্টা আছেন, দিন দিন উপদেষ্টা বৃদ্ধি পাচ্ছেন, আমরা সে বিষয়ে লক্ষ্য রাখছি। তা আমাদের আজকের আলোচনার বিষয় মূলত এটা না, মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার সাথে যারা মেম্বার আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট। এই দেশের মেজরিটি পিপলস হচ্ছে দারিদ্র সীমার নিচে, আন্ডার পভার্টি লাইন। তাই আমাদের দ্রব্যমূল্যকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব অনেক ধরনের উদ্যোগ নিয়েছেন, সামনে নেবেন, সেই নিয়ে আমাদের তেমন কোনো কথা বলবার নেই। আমার ব্যক্তিগত কথা বলছি, যে দেশের 2.5 কোটি মানুষ, প্রায় 2 কোটি মানুষ রাতে না খেয়ে ঘুমায়, তাদেরকে আগে স্টেপ নিতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। প্রাইস হাইক দিন দিন বেড়ে চলছে দ্রব্যমূল্য। এখনও এই অন্তর্বর্তীকালীন সরকার এখনও ভালো করে স্টেপ নিতে পারেনি। এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে এবং সেনাবাহিনীর কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট, আমাদের সাধারণ জনতার, যে দেশের সাধারণ মানুষ খেটে খায় তাদের দ্রব্যমূল্য, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান আগে নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস সাহেব দেখলাম একটি বিষয় নিয়ে উদ্যোগ নিয়েছেন, সেটি হচ্ছে পলিথিন এমিশন বা পলিথিনকে স্টপ করতে চান। এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ এবং এটা করতে হবে। সারা পৃথিবীতে প্রোটেকশন দিতে হলে, পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে এই পলিথিন আমাদের পৃথিবী থেকে সরাতে হবে। এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আপনি পলিথিন সরানোর আগে এই দেশের মানুষকে বাঁচতে দিতে হবে। মানুষ যদি না বাঁচে তাহলে পৃথিবীতে কোনো কিছুরই প্রয়োজন হবে না। তাই একটি কথা বলবো, আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটি বিষয় জোরালোভাবে আবেদন, তার অনতিবিলম্বে স্টেপ নিতে হবে, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার ধারণা, আমি যদি ভুল না করে থাকি, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের এখনও জোরালোভাবে কোনো আবেদন করতে পারেনি। বাংলাদেশের যে পরিমাণ সিন্ডিকেট, চাল, ডাল, তেল, ভোগ্যপণ্য, বাণিজ্য, যত রকম সেক্টর আছে, এখনও পর্যন্ত কারওয়ান বাজারের সিন্ডিকেটটা ভাঙাই সম্ভব হয়নি। এখন দ্রব্যমূল্য নিয়ে জোরালো কোনো মন্তব্য এখন কোনো সেক্টর থেকে এখন আমরা দেখতে পারিনি। বিশেষ করে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, শিক্ষায় একটা আমূল পরিবর্তন এসেছে, সরকারকে ধন্যবাদ দিই। সরকারের কাছে আমরা বিশেষভাবে ঋণী। তিনি এগিয়ে যাচ্ছেন, যাবে, আমাদের কোনো সমস্যা নেই। এবং এই সরকার 10 বছর থাকুক, 2 দিন থাকুক, 5 দিন থাকুক, সেটা নিয়ে আমরা কথা বলবো না। কোন পলিটিক্যাল দল আসলো গেল সেই নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত এবং সাধারণ মানুষ যেন ভালো থাকতে পারে। এদেশের মেজরিটি 70-80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। যে লোক রিক্সা চালায়, যে লোক কৃষিজীবী, শ্রমজীবী, সাধারণ মানুষ খেটে খায়, তার দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকা তার জন্য জরুরি। দিন দিন চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে এবং এলপিজি গ্যাস থেকে শুরু করে দ্রব্যমূল্য যা আছে, সাধারণ মানুষ যা ব্যবহার করে তার দাম বেড়েই চলছে। এই সিন্ডিকেট ভাঙার এখনও কারো সামর্থ্য হয়নি। আমরা আগের পেছনের অতীত সরকার বা অতীত মানুষকে অনেক কথাই বলেছি, এখনও আমরা তেমন কোনো নমুনা দেখতে পাচ্ছি না। হয়তো কেউ বলতে পারেন বা আমিও বলতে চাই যে অল্প সময় হয়েছে, আরও সময়ের প্রয়োজন। হ্যাঁ, আমরা চাই আরও সময় নিয়ে, আরও গভীরভাবে, আরও ভালো করে এই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বাংলাদেশে ফার্স্ট প্রায়োরিটি পাবে কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো ভিআইপি, সিআইপি না, কোনো সমন্বয়ক বা কোনো উপদেষ্টা না। সর্বোচ্চ সুবিধা পাবেন হচ্ছে যারা সাধারণ মানুষ, যারা খেটে খায় তারা। আমার আজকের এই ভিডিওটা কেউ বাঁকাভাবে নেবেন না। আমি আসলে এই সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এবং তাদেরই এই আন্দোলনে আমাদেরও যথেষ্ট ভূমিকা ছিল। আমরা এই আন্দোলনকে সাধুবাদও জানিয়েছি, কিন্তু সাধারণ মানুষের অধিকার নিশ্চিতের জন্য আমার আজকের এই ভিডিও। সকলকে ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ।